আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার আম খাইতে মন চাইতেছে, আর এই তো দেখেন কতগুলো আম আনছে। এখানে কিন্তু 5 কেজি আম, আরও 5 কেজি আছে। বলতেছে যে আম খাবা, আরও 5 কেজি আছে, এগুলো আগে খাও, বেশি থাকলে কিন্তু পোলাপান নষ্ট করে। এই জন্যে 5 কেজি বাসায় দিছে, আর 5 কেজি দোকানে ফ্রিজে রাখছে যে এই কটা খাওয়া শেষ করলে আবার ওই 5 কেজি নেশে খাবা। আর আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিতেছি, তার কারণ বাজারের আম কিন্তু অনেক সময় মেডিসিন থাকে। এই জন্যেই আমগুলোর গায়ে অনেক কোয়াশও ছিল, এই জন্য আমগুলো পরিষ্কার করে নিলাম। আর খেতে মাশাআল্লাহ আমগুলো কিন্তু একদম অনেক মিষ্টি ছিল। তারপরে এই যে বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছি বাজার করার জন্য। একটা বড় নন স্টিকের কড়াই কিনবো। তে কড়াইয়ের যে দাম কি বলবো, আর দেখেন মানুষ মানে যে কি বলবো, আমি তো ভয় পেয়েছি যে ওভারব্রিজ কি ভেঙেই পড়ে, এত মানুষ বলার মতো না। এই তো আমি অলরেডি দোকানে ঢুকে পড়েছি। এই যে দোকানের মধ্যে একটা সুন্দর কিউট বিড়াল, আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেই তো সবই নিতে ইচ্ছা করে। এই যে কড়াইটা, আমি এর আগে এক সেট কড়াই নিয়েছি, সেই কড়াইগুলো আমার ভালো হয় নাই। আর কড়াইটার দাম চাইলো 1400 টাকা, আমি 1200 টাকা মানে দাম কইছি, দেয় নাই। আমি তো 1200 টাকায় নিয়ে গেছি, এই জন্যে মানে কড়াইটা আর নেওয়া হলো না। আমি এই যে 1 কেজি আর কি বড় যে মুরগিগুলো 10 কেজি ওজনের কাটা মুরগি, 1 কেজি মুরগি গোস্ত নিলাম, আর 1 কেজি বাসমতি চাল নিয়ে চলে আসলাম বাসায়। এখন এই যে রান্না করব। আর গোস্তগুলো আপনার বোঝার কায়দা নাই যে এগুলো মুরগির গোস্ত, একদম লাল আর কি গরুর গোস্তর মতো আশ। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরে ভিডিও ভয়েস দিয়েছি। আর এই যে বাসমতি চাল, একদম লম্বা লম্বা চিকন চিকন। আর এটা হলে দেশি বাসমতি চাল, আর যেটা পাকিস্তানি বাসমতি চাল সেটা আরও লম্বা, আর ওটা রান্না করলে একদম নুডলসের মতো হয়। চাইছিলাম যে কাচ্চি বিরিয়ানি করব, তা পোলাপান বলতেছে যে আম্মু তুমি সাদা ভাত করো আর গোস্ত ভুনা করো। তো যেই কথা পোলাপানের কথায় রাজি হয়ে গেলাম। তারপরে ওই যে আগে একটু গরম পানি দিয়ে দিছি, আর একটু গরম পানির মধ্যে একটু মশলা দিব, যেহেতু সাদা ভাত মশলা দিলে একটু গ্রানটা সুন্দর আসবে। আমি কিছু তেলও দিয়ে দিব এর সাথে, যাতে ভাতটা একটু ঝরঝরা হয়। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকভাবেই রান্না করে। আমি এই যে সাদা ভাত রান্না করব দেখে একটু, যেহেতু এটা বাসমতি চাল, নাম কিন্তু বাসমতি কিন্তু গন্ধ নেই, তাই মশলা দিয়ে দিলাম একটু গন্ধর জন্য। পোলার চালের যেমন গন্ধ, কিন্তু বাসমতি চালের কিন্তু গন্ধ নেই। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে, আর তোমাদের কমেন্ট পড়েই কিন্তু আমি তোমাদের চ্যানেলে যাই সাপোর্ট করার জন্য, তোমাদের ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওর শেষে একটা কমেন্ট করবে, পুরো ভিডিও দেখবে। আর এই যে কাঠের এটা কি কয়, চামিচ বলেন আর হাতা বলেন, যাই হোক, এইটা নিলাম 20 টাকা দিয়ে। আর অনেক মজবুত, দুইটা কাজে লাগবে। যদি পোলাপান শয়তানি করে তাতে কাজে লাগবে, আর রান্নার কাজে তো অবশ্যই লাগবে। একটু দয়া করে লাইক দিয়ে দিবেন। লাইক দিতে তো আপনাদের পয়সা খরচ হয় না, এত হিংসেমি কিপটেমি না করে একটা লাইক দিয়ে দিবেন আমার আপু ও ভাইয়েরা।
ভাতটা তুলে দিচ্ছি চুলায়। এখন এই যে আমি পেঁয়াজ রসুন কেটে নিব। আদা রসুন তো বেটেই নিয়েছি, মানে ব্লেন্ডার করে নিয়েছি সকালেই। আর এই যে সকালবেলা যে ভর্তা ভাত রান্না করছিলাম তার এই যে পেঁয়াজ রসুন কিছু বেঁচে গিয়েছে, আর কিছু পেঁয়াজ রসুন আমি কেটে নিব, যেহেতু খালি ভুনা করব। আর এই যে ভাতের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম ভাতটা একটু ঝরঝরা করার জন্য। আর আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। এর আগেও আমি বলছিলাম বাস্তব একটা ঘটনা। আমার যে বড় যা, ও তো তার সংসার অনেক বড় সংসার, ছেলে একটা মেয়ে একটা থুয়েতে চলে গেছে অন্যর সাথে মানে তার যে ছেলে বিয়ে করাইছিল তার ছেলের বয়স মানে ছেলের শ্বশুরের সাথে চলে গিয়েছে আর কি, বিয়ের সাথে চলে গিয়েছে। যাই হোক, চলে যাওয়ার পরে 3টা সংসার ভেঙে দিল। ওর সংসার ভাঙলো, ওর ছেলের সংসার ভাঙলো, ওর বিয়ের সংসার ভাঙলো। ভাঙার পরে তারপরে কিছুদিন থাকার পরে কিন্তু ও যা মানে ও বিয়ের সাথে চলে গেছে, তার সাথে আর সম্পর্ক নেই। এখন কি করবে দেখেন, নাঙ্গের আশায় ভাতার ছাড়লো, শুনতে কিন্তু অনেক খারাপ। তারপরেও বলছি, সেই নাঙ্গও আর টিকলো না, ভাতারও আর নিল না, এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। সেদিন ফোন দিয়ে কইতেছে যে রাজিয়া আমি একটু ঢাকা যাব, আমারে কোনো চাকরির ব্যবস্থা করে দেশ। বলে আমি তো বেকার, আমি তো বাসায় বসে বসে খাই, হাজব্যান্ডের কামাই, আমি আবার কি চাকরি দিমু। তে বলতেছে যে আমার মানে ওর বাবা মার বাড়িতেও যেতে পারে না, এই অবস্থা। তো কথা যে স্বাস্থ্যর যে মানুষ কয় ঠিকই যে নাঙ্গের আশায় বলে ভাতার মরে। তে এখন ও বলতে, আমি বললাম যে কি করো এখন, বলতেছে আমি এই যে 3 পিস কিনে নিয়ে এসে বাসায় বাসায় বিক্রি করে। কি অবস্থা তাহলে কন, এত সুন্দর একটা সংসার ছেড়ে যায়া এখন 3 পিস বেচতেছে, বাসায় বাসায় মাথায় করে। বাপকেও ছাড়ে না। একজনে কষ্ট দিলে সে নিজেই কষ্ট ভোগ করবে, অবশ্যই এটাই নীতি। আর এইসব ভুল কেউ করবেন না, বিশেষ করে স্বামীর ভাত ছেড়ে যাওয়া অনেক মানে খারাপ জিনিস। এই যে কথা বলতে বলতে ভাতটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন এই যে মাংসটা রান্না করব। মাংসটা আমি ভালো করে কষিয়ে রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, তারপরে মশলা, বাকি মশলা সব দিয়ে এখন মশলাটা আমি আগে সুন্দর করে কষে নিব, তারপরে মাংস দিয়ে কষাইব। এই মুরগি কষাইয়ে রান্না করতে হবে অনেক টাইম ধরে, তার কারণ মুরগিটা অনেক শক্ত আর অনেক বয়স। যেহেতু একটা মুরগি 10 কেজি ওজন, তাহলে বুঝতেই পারছেন খাসির মতো। আমার হাজব্যান্ড বলতেছে যে এই মুরগির গোস্ত গরুর গোস্তর মধ্যে মিক্স করলে বুঝতেই পারবে না কেউ যে মুরগির গোস্ত না গরুর গোস্ত, অনেক শক্ত আঁশ একদম। আমি অনেক আপুর ভিডিও দেখি, অনেক সুন্দর সুন্দর রান্না করে, আর সেগুলো দেখেও কিন্তু শেখা যায়, শেখার কিন্তু শেষ নেই। আর এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আসছে তরকারিটার, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর যে কোনো খাবার জিনিস দেখে বা খাওয়ার শেষে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ শুকরিয়া। এখন আমরা মা ছেলে খাবো, আর আমার হাজব্যান্ড তো দোকানে, ও প্রতিদিন রাত 12টা বাজে আসে, তার কারণ ওর আশায় থাকলে আমাদেরকে মানে ঘুমিয়ে যেতে হয়, পোলাপান না খাই ঘুমায় যায়।
এই জন্যে আমার হাজব্যান্ড বলছে তোমরা খেয়ে নিবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।